এক্সকিউজ মি, আপনি না দেখতে অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। তা আপনি বিবাহিত না সিঙ্গেল? আমার কিউট একটা বয়ফ্রেন্ড আছে। ও আচ্ছা, তা বয়ফ্রেন্ড কি করে? এখনো বিয়ে হয় নাই তো, যা করার উপর উপর থেকেই করে। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। যাক, অবশেষে গরম কাটলো বৃষ্টির ছোঁয়া পেয়ে। একদম ঠিক বলছো, পরিবেশটা একেবারে রোমান্টিক করে ফেলছে। থাক হইছে, বুড়া বয়সে আর রোমান্টিক হইয়া কাজ নাই। আসতে বলো, সেনাপতি ঘুমাচ্ছে, জায়গায় গেলেই এখনই যুদ্ধ শুরু করে দেবে। পাশের বাড়ির ভাবি পলায় গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। এক মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলবো। একটা ঘটনায় বুঝিনি, আজকাল সেরা গুনে নে গেদি পোলাহান থুয়ে খালি মানুষের বউ বিয়া করে, এমন কি আছে বউর মধ্যে? ওইটাই তাই বুঝো না, রানিং গাড়ি চালায় আরাম বেশি। আমার মা কিছু বললে তোমার গায়ে ফোসকা পড়ে, আর তোমার মা যখন তোমারে কিছু বলে তখন কি তোমার গায়ে ফুল চন্দন পড়ে? আমার মায়েরে কিছু বললে সে তো মেনে নেয়, আর তোমার মায়েরে কিছু বললে সে তো পেপারে ছাপায় দেয়। তোর বউরে বইলে দে, আমি মইরে গেলেও আমার লাশের গায়ে জানি হাত না লাগায়। হাত তো দিবই, সাথে আতর গোলাপ চন্দনও মাখায় দিব, পারলে উঠে ঠেকায়েন। দোকানের পরে যদি আওয়াজ না হয় তাহলে বুঝে নিবেন আপনার হেডফোনে সমস্যা আছে। ঠিকঠাক ভাবে ধাক্কা দুইটা দিতে পারে না, কোমর যায় বাঁকা হইয়া। সে আবার হাইকোর্টের রায় শুনে বিয়া করবো 4টা। বোন গাটটা দইরা 8টা বাজে ঢুকাইবি, রাত সকাল 6টা বাজে বের করবি। এমন ডিউটি করাবি যেন বিয়ার বুথ নাই মাজায় মাথার টেনে। হ্যাঁ, এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি। বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল, কাজও হইল না। বাই বাই, টাটা। নিজের বউকে পান্তা আর অন্যের বউকে বিরিয়ানি ভাবো, ভুলে যেও না তোমার বউ অন্যের কাছে বাসন্তী পোলাও। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। বেবি একটা কিস দাও না। না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? 4টা করলে জায়েজ আছে। যুবক, বাংলাদেশে একটার বেশি করলে তোমার 72 লাখ। কারণ যুবক, বাংলাদেশে বেরিয়ে দেখ একটা কলজাওয়ালা, কলজা ছাড়া কোনো বেরিয়ে নেই। কথা কম করে ভাগো। এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি? তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। মেয়ে মানুষ হয় না, অত সহজ না। ঝগড়া করা শিখতে হয়, মিথ্যে কথা বলা শিখতে হয়, অ্যাক্টিং করা শিখতে হয়, নাটক করে কান্না করা শিখতে হয়। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। ও বৌদি, বৌদি বলছি তোমার জমি কতখানি গো? 2.5 কাঠা। আমার একদিন চাষ করতে দিও, আমি ফাল ডাবায় ধরে চাষ করে দেবো। তোমার যা ফাল, আবার আমার জমি চাষ করবা। বাই বাই। আজকে রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমার না করতেছো। ঠিক আছে, আমি পারি না, তো আমি কি তা করবো? মনে থাকে জানো। কাপুরুষরাই বইয়ের গায়ে হাত তোলে। লাথি মারলে কেন? কাপুরুষরা বইয়ের গায়ে হাত তোলে আর বীর পুরুষরা পা তোলে।
ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। মেয়েদের তৈরি সব থেকে বড় যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে বিএফ নয়, দেওর পটাও শুধু। এই তুমি গেলে হোলি খেলতে, মারধর খেয়ে আসলা কোন জায়গা থেকে? তুমিই তো বলছিলে ছাদে গিয়ে হোলি খেলো আর কারো কাপড় চুপড়ে জানি রং না লাগে। হ্যাঁ বলছি, তারপর কি হয়েছে সেটা বলো। ভাবি ছাদে কাপড় শুকোতেছে, আমি বললাম ভাবি আপনার কাপড় খোলেন, আমি হোলি খেলবো। যে আমার 1 মাসের মধ্যে বাচ্চা দেবে। 1 মাসের মধ্যে বাচ্চা না সম্ভব। তুই না কন্ট্রাক্টদার, বেশি করে লেবার লাগাই দিবি, ফট করে হয়ে যাবে। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায়, আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই। বৌদি, এ দাদা কোথায় গো? দাদা তোমার এটা বাড়িতে নেই তো? বাড়িতে নেই গেলে তো হবে না। হ্যাঁ, 1 মাস হয়ে গেল আমার কাছে 500 টাকা ধার নিয়েছে, এখনো দিলো না। আজকে আমি কাজে চলে যাবো, আজকে আমার টাকা লাগবে। ও, তোমার টাকা লাগবে তাই? হ্যাঁ, আজকে লাগবে। ঠিক আছে, ঘরে চলো, দিয়ে দিচ্ছি আমি। চলো। চলো। ঠাকুরপো, সুদি আসলে দিয়ে দিলাম কিন্তু। ঠিক আছে, আমি দাদারে বলে দেবো যে বৌদি দিয়ে দিয়েছে। বাই বাই, টাটা। অরুণ ভাই, গাড়ি রাস্তায় সাবধানে চালান, সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয়। তা তো না হয় সাবধানে চালাবো, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে? আর ভাই বললেন না, একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিছে, ডাক্তার বলছে 1 মাসের আগে সুস্থ হব না। আপনার তো কপাল ভালো, গাড়ির নিচে পড়ছেন, আমার নিচে পড়লে 9 মাসেও সুস্থ হইতেন না। জানেন ভাবি, চাইটে আর সুইসে খাওয়া আচার এখনো 1 নম্বরে। দেখেন অরুণ ভাই, 2 নম্বরে যেটা আছে সেটা শোনার কোনো ইচ্ছা আমার নাই। আরে ভাবি, আপনি ভুল বুঝতেছেন, 2 নম্বরে আছে আম, আর 3 নম্বরে কি আছে? যেটা আপনি প্রথমে চিন্তা করছিলেন সেইটাই। হাতে নাতে ধরা খাইয়াও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? অবশ্যই প্রমাণ করব, যেটা সত্য সেটা তোমার জানার দরকার আছে না? আমি নিজের চোখে দেখছি পাশের বাড়ির ভাবির সাথে তুমি এক বিছানায় ফষ্টি নষ্টি করছো। কারণ আছে, 365 দিনের ভিতর 366 দিন তুমি অসুস্থ থাকো। আমি চাই না তোমার আমানতে জং ধরুক। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি? এ কুত্তা খাইয়ে যা।